গেল আমার ছেলেরে কেন মারলো? আমার মশাই আমার চিকিৎসা টেয়া দিচ্ছে আমার দুঃখে। চিটাগাং রোডের মুক্তিনগর এলাকার একটি ভাড়া বাসায় বাস করত শিশু হোসেন। মা বাবা আর ছোট দুই বোনকে নিয়ে তাদের পরিবার। অভাবের সংসারে সহায় হতে মা বাবার কষ্ট কমাতে নিজেই উপার্জনের পথ বেছে নিয়েছিল মাত্র 10 বছর বয়সী হোসেন। পপকর্ন, আইসক্রিম ও চকলেট ফেরি করত ছোট্ট এই শিশু। 20 জুলাই দুপুরবেলা ভাত খেয়ে বাসা থেকে বের হয়ে তার আর ঘরে ফেরা হয়নি। 20 জুলাই দুপুরবেলা রাজধানীর চিটাগাং রোডের এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে চলছিল পাল্টাপাল্টি ধাওয়া। বিকেল 5:30টার পর থেকে আর খোঁজ মেলেনি ছোট্ট শিশু হোসেনের। বাবা মানিক মিয়া সন্তানের খোঁজে বের হন, কিন্তু খুঁজে পাননি কোথাও। চিটাগাং রোড সহ আশেপাশের এলাকায় তন্ন তন্ন করে খুঁজেও হদিস মেলেনি তার। এরপর রাত 9টার দিকে অন্য কারো মুঠোফোনে হোসেনের ছবি দেখেন। হোসেনের বাবা মানিক ও মা মালেকা সন্তানের আহত অবস্থার ছবি দেখে চিনতে পারেন। তারা জানতে পারেন হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর হোসেনের বাবা মা পিকআপে করে যাত্রাবাড়ি পর্যন্ত যান। এরপর রিকশা যোগে রাত 12:30টায় ঢাকা মেডিকেলে পৌঁছান। ঢাকা মেডিকেলের সব জায়গা খুঁজেও হোসেনকে আর পাননি। পরে জানতে পারেন চিটাগাং রোড এলাকা থেকে গুলিবিদ্ধ অনেককেই আনা হয়েছে। আহত সবার চিকিৎসা চলছে। দিবাগত রাত 2টা পর্যন্ত চিকিৎসা চলছে ভেবে বসেছিলেন হোসেনের বাবা মা। একসময় একজন এসে জিজ্ঞেস করেন তারা কেন এখানে বসে। নিজের সন্তানের কথা বলেন হোসেনের বাবা মা। এ সময় ওই ব্যক্তি তাদের লাশ ঘরের কাছে নিয়ে যান। অনেকগুলো মরদেহের সঙ্গে ছোট্ট হোসেনের মরদেহ খুঁজে পান হোসেনের মা বাবা। জানা গেছে হোসেনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বর্ষল গ্রামে। তবে সেখানে কেউ নেই তাদের। তার বাবা মানিক মিয়া থাকেন হোসেনের মামা বাড়িতে। তারা ঢাকার চিটাগাং রোড মুক্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। নিহত হোসেন তার বাবা মায়ের বড় ছেলে। মাহিনুর আক্তার ও শাহিনুর আক্তার নামে তার 2 ছোট বোন রয়েছে। 22 জুলাই রাত 2টার দিকে হোসেনের মরদেহ নানাবাড়ি কুমিল্লার দেবিদ্বারের রাজা মেহার ইউনিয়নের বেতরা গ্রামে দাফন করা হয়। হোসেনের বাবা মানিক মিয়া বলেন, বিয়ের পর থেকেই তিনি শ্বশুর বাড়িতে থাকতেন। বছর 5 আগে ঢাকায় যান। চিটাগাং রোড মুক্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। সারাদিন ফেরি করেন। চিপস, চকলেট, আইসক্রিম বিক্রি করেন তিনি। নিহত 10 বছর বয়সী হোসেন তার বড় ছেলে। সেও ফেরি করত বলেই জানান হোসেনের বাবা। 14 জুলাইয়ের পর তীব্র আকার ধারণ করে কোটা বিরোধী আন্দোলন। এতে দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের ফলে আন্দোলনকারী শিক্ষার্থী, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। অনেক মানুষের মৃত্যু, বহু মানুষের আহত হওয়া, রাষ্ট্রীয় গাড়ি ও ভবনে অগ্নিসংযোগ, জেল ভেঙে কয়েদি পালানো সহ নানা সহিংস ঘটনা এবং ক্ষয়ক্ষতি ঘটে। এছাড়া আন্দোলনের সহিংসতায় প্রাণ হারায় শিশু, শিক্ষার্থী সহ আরও অনেকে। সাইমুম জান্নাত, ATN নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।